আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইনা টুথ হাসান। আশা করলাম সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইফতারের লাগে আমি 3টা স্ন্যাক রেডি করবো। তো আমি প্রথমত একটা ফিশর স্ন্যাক বানাইমু, ফিশ পাকোড়া। আর সেকেন্ডলি আমি করবো চিকেন দিয়া, যেটা হয় চিকেন শাশলিক। আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করবো। আর 3 নম্বরে আমি যেটা বানাইমু একটা হইল মুগলাই পরোটা। আমরা স্পেশালি বাংলাদেশে যারা আইছি, আমরা মোগলাই পরোটা খাইছি না, ইলা মানুষ খুব কম আছে। বিকালের সময় 12 হইলে বা সন্ধ্যার সময় 12 হইলে চার লগে মোগলাই পরোটা খাওয়া এগুলো একটা বাংলাদেশের মানুষের একটা ট্রেডিশনাল বোঝা যায়। সো ইফতারের লাগে আজকে আমি 3টা ডিশ রেডি করবো। সো প্রথমে যেহেতু ফিশ পাকোড়া বানাইমু, তো চলো আপনারা আমি পরিচয় করে দিই ফিশ পাকোড়া বানাইতে কিটা লাগবো। ওকে, আমি 600 গ্রাম ফিশ নিছি। আমি ইউজ করছি বাসা ফিশ। তো আপনারা চাইলে এখানে তেলাপিয়া বা সি বাস ইউজ করতে পারবা। আমি 1 টিস্পুন লবণ ইউজ করবো, 1 টিস্পুন গার্লিক ইউজ করবো। তারপরে এখানে মশলার মধ্যে আছে 1 টিস্পুন টার্মারিক পাউডার, 1.5 টিস্পুন চিলি পাউডার, গ্রিন চিলি আছে এখানে 3টা, সামান্য কোরিয়ান্ডার আমি ইউজ করবো। আর ইউজ করবো আমি একটা এগ, হাফ পিস লেমন, আর 1 টিস্পুন মাস্টার্ড পেস্ট ইউজ করবো আমি, 1 টিস্পুন পেপার ইউজ করবো। আর প্লেন ফ্লাওয়ার ইউজ করবো হাফ কাপ, কর্নফ্লাওয়ার ইউজ করবো হাফ কাপ। তো আপনারা চাইলে এখানে বেসন ইউজ করতে পারবা, বাট আমি একটু বেশি ক্রিস্পি হইতে চাইলাম, যার কারণে আমি এগুলো ইউজ করলাম। ওকে, তাইলে আমি এখন ফিশটা কাটিলাই, দেখাই আপনারা আমি ফিশটা কিলা কাটি। আমি মাছটাকে ছোটো করি এবং পাতলা করিয়া স্ট্রিপ করে কাটিছি, যাতে যখন আমি ফ্রাই করবো, ফ্রাই করার সময় মাছটা কুইকলি ফ্রাই হয়ে যায় এবং মাছের ভিতরটা কুক হয়ে যায় ভেরি ওয়েল। ওকে, সবগুলো মশলা আমি দিলাইছি। এখন আমি বালাইলে একটারে মিক্স করে দিলাম। বালাইলে মিক্স করিয়া যদি লাগে আর কিছু লাগে তার রাইট হয়েছে, কিছু অ্যাড করা লাগতো না। যদি কর্নফ্লাওয়ার বা প্লেন ফ্লাওয়ার কিছু অ্যাড করা লাগে তো করতে পারবা, বেশি সফট হয়ে যায় চলে একটু। ওকে, আমার ময়দা যেগুলা দিছি এগুলা পারফেক্ট আছে। এখন আমি লেমন দিছিলাম হাফ লেমন, এখন আমি আর হাফ পিস দিলাম, মানে পুরো একটা লেমন যাইব কেন, তো একটু জুসি হয়ে যাব, ড্রাই থাকতো না। বেশি ড্রাই থাকা দুধে মাছটা ভাঙিয়ে দিতে পারে। ওকে, আমি এখন ফিশ পাকোড়াটা ফ্রাই করে লিমু। আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে, ফ্যানটা অন করে দিই।
ফিশ পাকোড়া রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খুব নাইস লাগে এবং আসলেও খুব যে হয়েছে ক্রিস্পি লাগে আর খাইতে লাগবো ক্রাঞ্চিও লাগবো খাইতে যেহেতু হন্ত আর ফাস্টিং করলাম ইফতারের সময় খাইমু ইনশাল্লাহ আমি একটু ভিতরটা বাঙ্গিয়ে দেখাইলিলে বুঝতে পারবো লুক কুক হয়েছে ভেরি নাইস এবং আসলে খুব নাইস ক্রাঞ্চি লাগে সো ইনশাল্লাহ আপনারা সকলে ট্রাই করবা ফিশ পাকোড়া ওকে এখন আমি চিকেন শাসলিকটা বানাইমু তো আমি শাসলিক লাগি 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিছি এখন দুটা লবণ আর লেমন দেওয়ার কারণ হইলো এগুলা পালাইলে মাখাই আমি 5 মিনিট রাখবো যাতে আমি তো শাসলিকটারে ফানোর মধ্যে ফ্রাই করবো 5 মিনিট রাখলে ভিতরটা কুক হইব ভেরি নাইসলি এবং সফটটা হবো চিকেনটা ড্রাই হইতে নাই 5 মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনটারে বাদ বাকি যে মশলা আছে মশলা লাগে ম্যারিনেট করে লিছি
শাশলিকটা একটু উল্টিয়ে দিব, বারবার একটু উল্টিয়ে দেওয়া লাগবে। নাইসলি কুক দেওয়া। আর অয়েল যেটা বার হয়েছে অয়েলটারে একটু দিয়ে আবার চিকেনের উপরে দিলেই চিকেনটা বলে আবার দিয়ে ওকে, আমি আবার মিডিয়া রাখি দিলাম। মাশাআল্লাহ, আমার চিকেন শাশলিক রেডি হয়ে গেছে। খুব নাইস একটা গ্রিলার যে একটা গ্রান আছে, ওই না ভালো লাগে, পুরা পুরা গ্রান। ওকে, এখন আমি মিক্সারে মাংস বড় ভালো লাগে। ওকে, আমি এখন মুগলাই পরোটা বানাইমু। মুগলাই পরোটা আমি দেখুক আমি কিতা বানাই। আমি 2টা ডিম ইউজ করবো। ওকে, একটা অনিয়ন দিছি আমি, হাফ টিস্পুন সল্ট, 2টা গ্রিন চিলি, ধনিয়া বেশি দিলে, আর সামান্য আমি জিরার ইউজ করবো, হাফ টিস্পুন। ওকে, তখন মোগলাই লাগে আমি ডোটা বানাই লিব। 1 কাপ অফ প্লেন ফ্লাওয়ার, 1 টেবিলস্পুন অয়েল, অয়েলের মধ্যে আমি একটু মিক্স করে দিই। আমি ডোর মধ্যে সামান্য করে ওয়াটার অ্যাড করছি, টোটাল 1/3 কাপ ওয়াটার আমি অ্যাড করছি। পরে আমি 2টা রুটি বলছি, রুটিরে আমি পাতলা করি 2টা রুটি বানাইছি। বানাইয়া ফিলিংস যেগুলো আছিল আমি হাফ ফিলিংস একটা রুটি দিছি, বাকি হাফ অন্যটাত। ফিলিংসটারে আমি রুটির মাঝখানে দিয়া আমি 2 সাইডে পয়লা লম্বা করি আমি লাগাইছি। এরপরে অপোজিট সাইডটা আমি রুটির মাঝে লাগাইছি। হালকা তেলটারে পয়লা আমি গরম করছি, গরম করিয়া কম আগুনের মাঝে আমি মুগলাইটারে ফ্রাই করে লাইছে। মাশাআল্লাহ, আমার মুগলাই পরোটার ভিতরটা নাইসলি কুকড হয়েছে, একটা খুব সুন্দর কুকড হয়েছে দেখা যায়, এবং খুব মজার একটা গ্রান, পরোটার যে গ্রানটা আইয়া না লাগে। আমি ছোট ছোট করে কাটি দিলাম বাইট পিস করিয়া, যাতে খাইতে ইজি হয়, এবং অবশ্যই ইনশাআল্লাহ এনজয় করবো আমরা ইফতারের সময় মুগলাই পরোটাটা। ভেরি কুইক এবং ভেরি সিম্পল একটা রেসিপি, এবং খুবই মজাদার। উইদিন 10 মিনিটসের ভিতরে রেডি করা সম্ভব। সো আমার রেডি হয়ে গেল মুগলাই পরোটা। আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবা, আশা করলাম সবার ভালো লাগছে, এবং ইনশাআল্লাহ এগুলো সবাই এনজয় করবা।
ওকে, মাশাআল্লাহ, আমি আমার ইফতারের যে স্ন্যাক যে তিনটা হয়েছিলাম তিনটাও বানাই দিছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো হয়েছে। ফিশ পাকোড়া, চিকেন শাশলিক আর মোগলাই পরোটা। তো আপনারা অবশ্যই ট্রাই করবা, গরম অবশ্যই সবার ভালো লাগবো। তো রমাদানের শেষ 10 দিন, আমরা মাগফিরাতের 10 দিন। তো আল্লাহ অনেক তান বন্ধু আল্লাহরে শেষ 10 দিন মাফ করে দিবা। তো আমরাও এই লিস্টে থাকতাম, ও দোয়া করি আল্লাহ গেছে। আর যেহেতু শেষ 10 দিন লাইলাতুল কদরের আমরা তালাশ করতাম, তো সকলের কাছে অনুরোধ থাকবো সবাই বেশি বেশি করে ইবাদত বন্দেগি করবা, আর সবে সবার লাগি দোয়া করবা, আমার লাগিও দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। আর অত সময় যারা আমার ভিডিও দেখছেন, আমার লগে আসলা, সকলের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। আর যেহেতু এক সপ্তাহ আছে আর ঈদর, সো অগ্রিম ঈদ মুবারক। আর ঈদের সময় একটা স্পেশাল ডিশ লইয়া আইমু, কিতা লইয়া আইমু আপনারা যখন আইমু দেখতে পারবা। আমার অগ্রিম ডিশ দেখার আমন্ত্রণ জানাইরা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফেজ। নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির